হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ তো সানডে, তো সানডেতে সবার কিছু না কিছু প্ল্যান থাকে। আমাদের এসেজ কিছুই প্ল্যান নেই, অ্যাজ ইউজুয়াল সবসময়ের মতো। কারণ স্যাটারডে সানডে যখনই আমার বর ছুটি পায় তখন ওর ফুললি কাজে প্যাক থাকে, তো টাইম বের করাটা খুব বেশি টাফ হয়ে যায়। তো আমি আজ ওকে বললাম যে আজকেও তাই হয়েছে, আজকেও পুরোটা দিন বৃষ্টি আর ওর কাজ দুইটাই মিলিয়ে ওর পুরোটা দিন শেষ। তো বিকেলে আমি ওকে বললাম একটু মোমো খেয়েই আসি, এটাই অ্যাটলিস্ট হোক। তো তাই বলে আমরা একটু মোমো খেতে বেরিয়েছি। আর সানডেতে একটু রাস্তাগুলিও একটু ফাঁকা থাকে, আর অনেক দিন পর ভাবছি আমি একটু জালুপাড়া যাব মোমো খেতে। তো গাড়িটা পার্কিং করে এখানে আজ মনে হয় অমাবস্যা, তাই বলে কালী মন্দিরে সব কিছু পুজোর আয়োজন চলছে। তো আমি একটু প্রণাম করে জালুপাড়ার যেখানে আমি মোমো খাই সবসময় ওইখানে যেতে মিশনটা পড়লো চোখে। তো মিশনটা যখনই এই সাইড দিয়ে পাস হই তখনই বন্ধ থাকে, তো যাওয়ার হয় না। আজকে লাইটিং টাইটিং দেখে আমার মনে হলো একটু ঢুকে একটু প্রণাম করে আসি। জানো তো আমি এই লোকাল থেকেও আজ অবধি এখনও আমি মিশনে যাইনি, ভাবো কি অবস্থা আমার। তো আজ আমি ভিতরে ঢুকিনি, অল্প বাইরে থেকে একটু প্রণাম করে এসে গেছি। তো তারপরে আমি চলে গেছি মোমো খেতে। আর অনেক দিন পর আমি এই ঝালুপাড়ার মোমো খেতে এসেছি। তো ঝালুপাড়ার মোমোতে জানো তো একটা আলাদাই ইমোশনস থাকে, মোমো মানেই ঝালুপাড়ার মোমো। তো আমরা দুজনই বসেছি, আর ও যখনই মোমো খেতে আসে তখন মোমোর সঙ্গে চিকেনও নেবে, চিকেন কারি। তো আমার জানি না কেন মানে এগুলি খেতে ভালো লাগে না, আমার মোমোটাই ভাল লাগে। আর এখানে মোমোর উপরে একটা কারি, চিকেন কারি দিয়ে দে, তো আমি এটা স্কিপ করেছি, আমার এটাও খেতে ভালো লাগে না। আমার জাস্ট যেরকম নর্মাল মোমো থাকে এরকম মোমোটাই ভাল লাগে। তো মোমোটা খুবই টেস্টি ছিল, আর অ্যাজ ইউজুয়ালের মতো, কারণ জালুপাড়ার মোমোর পরে তো কিছু মোমো থাকেই না, এখানেই ফেমাস। এই জায়গাটা পুরো মোমোর জন্য ফেমাস। এখানে কেউ আসলে বা যারা লোকাল আছে ওরা তো আসোই, দেখোই যে এখানে আসলে এই এরিয়াটা পুরো মোমো 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 আর মোমো। তারপরে মোমো একটা খেয়ে আমি 2টো প্লেট খেয়ে নিয়েছি, আর ও সাথে খেয়েছে। খেয়ে তারপরে আমরা এত ঝাল ছিল, তো আমি একটু ঠান্ডা জল খেয়ে ঝালটাকে মিটিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো। ফার্স্টে ভেবেছিলাম আমি শপার স্টপে তোমার চলছিল, কি বলে সেল চলছিল, ভাবছিলাম ঢুকবো, কিন্তু ও বললো আসার সময় ঢুকবো। তো দেখি আসার সময় আর হবে কি না, অনেক লেট হয়ে গেছে। আর এখানে আমি আমার মেয়ের জন্য একটা খেলনা নিয়েছি, হঠাৎ রাস্তাতে পেয়েছি খেলনা, তো আমি একটা খেলনা নিয়ে নিয়েছি, কারণ ওকে তো আনিনি, আর ওকে যখনই আনি না তখন আমার মনটা ভালোও লাগে না। তো ভাবলাম ওকে যখনই আনি না ওর জন্য কিছু না কিছু একটা নিয়ে যাই, তো আজও তাই আমি ওর জন্য একটা খেলনা নিয়ে নিয়েছি। আর খেলনাটা খুবই সুন্দর, পুরো ভিডিওটা দেখবে তাহলেই তোমরা দেখতে পারবে খেলনাটা কেমন। তো তারপরে আমরা ঘরের জন্য রওনা দিয়ে, আর বিগ বাজারের সামনে অ্যাজ ইউজুয়ালের মতো খুব বেশি জাম ছিল, কারণ সানডেতে সবাই একটু একটু বেরোয়, সবারই কিছু না কিছু প্ল্যান থাকে। তো এসে গেছি আমরা ঘরে এখন, আর অনেকটা লেটও হয়ে গেছে ঘরে আসতে আসতে। তো ঘরে এসে আমি অল্প রেস্ট করে নিয়েছি, একটু বসেছি, আর মেয়েও ওর খাওয়াটা খাচ্ছিল। তো ও খেয়ে দে তারপর দেখবে এখন খেলনা দেখে ও কেমনভাবে রিয়্যাক্ট করে। তো ও খাওয়ার পরেই আমি ওকে খেলনাটা দিলাম, আর খেলনা পেয়ে তো মানে কি বলবে, এত খুশি। এটা অ্যাকচুয়ালি পাখার মতো খেলনাটা, তো ও সেইভাবে ঘুরাতে পারছিল না, এই দেখো আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর খেলনাটা জানো তো এইভাবে লাইটও জ্বলে, আর ঘুরালে পরে একটা সাউন্ড করে। তো ওকে ও মানে নিজেই চালাবে, কেউকে দেবে না। তো মা ওকে হাতে ধরে দেখাচ্ছিল কিভাবে চালাতে হয়, ওইটা পেয়ে খুব খুশি। আর তারপরে ও খেলতে লেগে গেছিলো ওর পাপার সঙ্গে। আর এখানে আমার একজন মেসো এসেছিলো, তো একটু জমিয়ে আড্ডাও হচ্ছিলো। তো তারপরে এখানে আমরা অনেক সময় বসেছি, অনেক গল্প টল্প হলো। তারপর আমার মেয়ে আবার এই খেলনাটা নিয়ে বসেছে। তো আজ এটাই মানে এটা নিয়ে চলবে ঘুমানোর আগ অবধি। তো খেলনাটা পেয়েও সত্যি অনেক খুশি হয়েছে। আর জানো তো খেলনাটা দেখতেও এত অ্যাট্রাকটিভ, আমার নিজেরই ভাল লাগছিল। আর আমি ওকে বলছিলাম দে, আমি দেখিয়ে দিই কীভাবে চালাতে হয়, ও আমাকে দেবে না। আমাকে দেবে না বলে ও নিজে ঘুরাচ্ছে, কিন্তু নিজে ট্রাই করছে, কিন্তু মানে আমাকে দিয়ে আমি যে ওকে দেখিয়ে দেব সেটা হবে না। এটা সব সময়ের ব্যাপার, মানে ও যেটা বুঝেছেই, তুমি যে ওকে দেখিয়ে দেবে সেটাও মানবে না, ও সব জানে।
অ্যাজ ইউজুয়াল। তো এটা আর নতুন কিছু না। আর তারপরে এখানে কিছু মেশো এসেছিলেন, তো উনি কিছু ফল টল এনেছিলেন, তো একটু ফল টল কাটা হয়েছিল, কারণ কাল তো আবার আমার বর চলে যাবে, তো আর খাওয়া হবে না। তো অনেকগুলো ফল টল নিয়ে এসেছিলো, তো তো কেটে আমরা অল্প ফল খেতে খেতে টিভি একটু এনজয় করছিলাম। তো আজকের দিনটা আমাদের ভালোই কাটলো, এইভাবেই কাটলো। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। টাটা।